তোমাদের মোট কয়টা হাদিস মুখস্থ করার কথা? 43টা। 43টা মুখস্থ আছে সবার? জি। সবার? জি। দাও এই তামিমের কাছে দাও। তামিম 1 নম্বর হাদিস ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। 2 নম্বর হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমাদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। 7 নম্বর হাদিস শরীফ আদ-দুআ হুয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 8 নম্বর হাদিস শরীফ আল্লাহ বিয়াসালিল্লাহ ইয়াউযুব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 9 নম্বর হাদিস লা ইয়ারহামুল্লাহু বাল লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করে না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। 11 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া ওয়া সুলগতি। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 12 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমানু বিল খাওয়াতি। হাদিস শরীফের অর্থ শেষ আমল নির্ভরযোগ্য। 13 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিন মাউদ। হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 14 নম্বর হাদিস শরীফ আদখুলুল জান্নাতা জাসাদুন বিজিয়া বিরাম। হাদিস শরীফের অর্থ হারাম বকরকারী শরীফ বেহেশতে প্রবেশ করবে না। 15 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হতে একটি বাণী হলো পৌঁছে দাও। 16 নম্বর হাদিস শরীফ 16 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 17 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কদ্দাতুন। হাদিস শরীফের অর্থ চুলগুলো বেহেশতে প্রবেশ করবে না। 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। 20 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। 21 নম্বর হাদিস শরীফ আল গিনান নাফসি। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হলো আত্মার ধনী। 20 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস শরীফের অর্থ মুসলমানের ভাই। 25 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরাল মিরাদাতিল মাউদ। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। 26 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতা ফি কালবু ওয়ালা তাসওয়াবির। হাদিস শরীফের অর্থ এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে কুকুর বা জীব জন্তু ছবি থাকে। 27 নম্বর হাদিস শরীফ আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নাস। হাদিস শরীফের অর্থ পুরুষের ঢাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে সে অংশ দুর্যোগে যাবে। 28 নম্বর হাদিস শরীফ আশাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন। হাদিস শরীফের অর্থ ছবি বানানো ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করবে। 29 নম্বর হাদিস শরীফ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না। 30 নম্বর হাদিস শরীফ মা সাদারা মুসলিমা সাদারাহু ওয়াহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ
যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে। 31 নম্বর হাদিস শরীফ 31 নম্বর হাদিস শরীফ লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ তোমরা কবরকে সাজদা স্থান মানিও না। 32 নম্বর হাদিস শরীফ 32 নম্বর হাদিস শরীফ কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবিরুস সাবিল। হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। 33 নম্বর হাদিস শরীফ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফের অর্থ উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাম গণের ওয়ারিস। 34 নম্বর হাদিস শরীফ আদালু আলাল খায়রি কাফাইলি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। 35 নম্বর হাদিস শরীফ জিনাল আইনি নাযর। হাদিস শরীফের অর্থ চোখে জিনা হলো দেখা। 34 নম্বর হাদিস শরীফ মা ইরহামু রিফকা ইরহামুল গায়র। হাদিস শরীফের অর্থ যে রহমত হতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। 37 নম্বর হাদিস শরীফ ইযা লাম তাস্তাহি ফাস্তা মাশিকতা। হাদিস শরীফের অর্থ যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তা করতে পারো। 38 নম্বর হাদিস শরীফ হাব্বুল আমাল মিনাল্লাহি দুআমুহা ওয়া ইন কাল্লা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট ও আমার সবচেয়ে বেশি প্রিয় যা সদা সর্বদা করা হয় যদি তা অল্প হয়। 39 নম্বর হাদিস শরীফ মিন্না মিন হাব্বিকুম ইলাইয়া সানাকুম আখলাক। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে অনেক চরিত্রবান। 40 নম্বর হাদিস শরীফ আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়াল জান্নাতুল কাফির। হাদিস শরীফের অর্থ দুনিয়া মুসলমানের জন্য কায়খানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। 41 নম্বর হাদিস শরীফ লা ইয়াহিল্লু লিরাজুলি আইয়াজুরা আখাহু ফাওকা সালাতি লায়ালি। হাদিস শরীফের অর্থ কোন ব্যক্তির জন্য তার অন্য কোন ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নেই। 42 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলু জান্নাতা মান লা ইয়ামানু জাওরাহু বাওয়াইকাহু। হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তা হচ্ছে তার হতে নিরাপদ নয়। 43 নম্বর হাদিস শরীফ লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হাদিস শরীফের অর্থ পরস্পর দুশমনি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একের অন্যের জিদানেশন করো না। আল্লাহ তাআলা বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।